এই মুহূর্তে বিরাট আপডেট উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য। যারা বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের চাকরি করছেন তেনারা আগে থেকে সতর্ক হয়ে যান। 90 দিনের মধ্যে আপনাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এই জন্য আপনাদের ঝাড়াই বাছাইয়ের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিতে শুরু করুন। তো চলুন যাই, কি বিষয়ের উপরে আপনারা পূর্ব প্রস্তুতি নেবেন তা সরকারি নোটিফিকেশন যেটা জারি হয়েছে তার মাধ্যমে আমরা জেনে নেব। করা যাক কিভাবে পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশন দিয়েছে সেটা একবার জেনে নিই। 90 দিনের মধ্যে আপনাদের একটা ঝাড়াই বাছাই কাজ সম্পূর্ণ হবে। এর মধ্যে যোগ্যতা যাচাই, সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করার প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা তাদের কি আছে তা নতুন করে দেখা হবে। নিয়োগ বা পরবর্তী সময়ে বদলি বা পোস্টিংয়ের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ বা প্রভাব ছিল কি না তা খতিয়ে দেখা হবে। এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। যদি কেউ রাজনৈতিকভাবে বা যে কোনোভাবে আপনারা নিয়োগ হয়েছেন তার সমস্ত কাগজপত্র হাতে রাখবেন। নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত হয়েছে কিনা সেদিকেও নজর দেওয়া হবে। কাজের রেকর্ড দেখা হবে, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই কাজের যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে তা আপনাদের থানাতেই দেবে। যে থানার আন্ডারে আপনারা কাজ করছেন সেই থানার আন্ডারেই আপনারা এগুলো সব কিছু পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি এখানে। শিক্ষাক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশান, এই ভেরিফিকেশানটা থানার রিপোর্টটাই হচ্ছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। স্থানীয় থানার কাছ থেকে আপনারা যে ক্যারেক্টার সার্টিফিকেটটা পাবেন সেটাই ওরা যাচাই করবে এবং থানার রিপোর্টটা হবে সবচাইতে গুরুত্বপূর্ণ। এছাড়া আপনাদের শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা হতে পারে। এই পরীক্ষায় আপনাদেরকে লং জাম্প, হাই জাম্প এবং যেরকম একটা ডিস্ট্যান্সের দৌড়ঝাঁপ হয় সেরকম একটা দৌড়ঝাঁপও হয়তো করতে হতে পারে। সেগুলো আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকলে আপনারা নিশ্চয়ই পেরে উঠবেন। আপনারা যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারেন তার জন্য আপনাদেরকে আগাম সতর্ক হয়ে সব কিছুতে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আপনাদের যেসব ডকুমেন্টসগুলো দেখা হবে তার মধ্যে আছে আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণ হিসাবে জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শিক্ষাগত যোগ্যতার যেসব সার্টিফিকেট বা মার্কশিট আছে সেইগুলো দেখা হবে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায় সেটা আপনারা এখন থেকে তুলে রাখবেন। কারণ এই সার্টিফিকেটগুলো আপনার বাসিন্দা প্রমাণ করছে আপনি কোন এলাকা থেকে এসেছেন, কোন থানার আন্ডারে হচ্ছে সেটা জানার জন্য এই সব ক্রাইটেরিয়াগুলো একান্ত গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। আবার নতুন কিছু আসলে আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করব বলে ধন্যবাদ জানাচ্ছি সকলকে।